নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই আছো। তো আজকে আমি অন্য ভিডিও না, আজকে তোমাদের লগে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। কত রেসিপিটা কি, এটা হলো কচুর পাতা ভাজা। তো হয়তো তোমরা আগে খাইছো কিনা জানি না। তো কচুর পাতার ভাজার রেসিপিটাই, তো বিনা তেলে বিনা মশলায় আমি কচুর পাতাটা বানাবো। তো দেখো অঙ্গ জঙ্গলে কত কচু শাক হয়েছে, আমি কয়টা পাতা তুলে নিয়েছি। আর পাতাগুলাই না 2 টুকরা কইরা খালি ধুয়ে নিছি, কোনো রকম করি নাই। তো যেহেতু আমি তেল ছাড়া বানাবো, তার জন্য কড়াইয়ের মধ্যে আমি লঙ্কা আর রসুন দিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, মানে রসুনটা নড়াই দিলাম একটু, দিয়ে কচুর পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি এর মধ্যে লবণ দিয়ে দেবো, মানে স্বাদ অনুযায়ী, যে মানে পাতা কম এর জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়া এখন এটার একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে দেখো একটু একটু জল ছেড়ে দিতেছে। তো পাতার জল যেটুক হয় ওইটুকুই, তো ওই জলের মধ্যেই আমি একটু দিয়ে ঢাকা দিয়ে দেবো, মানে আর জল ঠল দেবো না, ওই জলেই সিদ্ধ হয়ে যাবো। তো ঢাকা খোলার পরে দেখো কি অবস্থা, জলটা শুকাই গেছে আর একটু একটু লাইগা লাইগা ধরছে। আর দেখো কচুর পাতাগুলো একদম সিদ্ধ হয়ে কতটা হয়ে গেছে না। তো এটা আমার এখন খালি লাড়তেই থাকুন মানে লাড়তে লাড়তে এটার এই যে রসুনগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এগুলো গইলা যাবো, মানে লঙ্কা টঙ্কা যত যা আছে সব গইলা একটা পাতার লগে মিশা যাবো, অতক্ষণ পর্যন্ত এটা লাড়তেই থাকতে লাগবো। আর পরে আর কি অবস্থা হয় এটাও তুমি করে দেখাই, দেখতে থাকো একটু ভিডিওটা। এই কচুর পাতা শাকটা ভাজা খাইতে খুবই টেস্টি, কিন্তু এটা লাড়তে লাড়তে মানে একটু কালো কালো হয়ে যাবো, তখন নামাইমো, মানে লাড়তে লাড়তে না ডেনা ব্যথ হয়ে যায়, বুঝছো? এর জন্য এই রেসিপিটা খাইতে একটুই লাগে, কিন্তু এটা খাইতে এত টেস্টি, মানে মাছ মাংসের থেকেও বেশি স্বাদ খাইতে। তো যদি কারো ভালো লাগে তো একবার ট্রাই করে দেখতে পারবা। আর এটা খাইলে কোনো নাই, মানে এর মধ্যে কোনো তেল না জল না কিচ্ছু না, আর পুরো হেলদি হয় খাইতে। তো এটা যখন ভাজা হয়ে যাবো মানে কি হয়ে গেছে, তো এটা নামাই এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি করে পয়লা দিবো, আর একটু লেবুর রস দিয়ে ভরে করে মাখো, মাইখা বাস তারপরে ভাত দিয়ে খাবো। এর মধ্যে কোনো রকম তেল ব্যবহার হয় না, কোনো রকম কোনো মশলা না, খালি লঙ্কা রসুন আর একটু লবণ বাস, আর একটু লেবুর রস আর একটু পেঁয়াজ, আর এটা দিয়ে ভাত মাইখা এক থালা ভাত খাওয়া যায় গরম গরম ভাতের সাথে, এত টেস্ট। মানে যদি তোমরা একবার ট্রাই করো তাহলেই কইতে পারবা যে না সত্যি মানে খাইলাম একটা জিনিস, মানে মুখে লাগিয়া থাকে, এত টেস্ট হয় এই জিনিসটা খাইতে। তো কষ্ট হইলেও এই জিনিসটা মাঝে মধ্যে মানে খাই, আর এটা খাইলে কোনো রকম কোনো ক্ষতি হয় না, সেই ভালো খাইতে। তো বন্ধুরা তোমরা একবার একটু মানে কোনোদিন মানে যদি সুযোগ পাও আর কি, তো এই বস্তুটা একবার ট্রাই করে দেখো। তো এই যে দেখো আমার কচুর পাতা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম তেল ফেল কিচ্ছু নাই। আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে এটা ভরিয়ে করে মাখাম, মাখানোর পরে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো দেখাই একটু আমি খাইয়া। তো এই যে এটুকু আমি নেই, ভাত নিয়ে নিচ্ছি আগেই, তো বেশি নিমো না, অল্প অল্পই নেই, কারণ বাড়িতে দিয়ে দিয়ে সবাই একটু একটু দিবো, তার জন্য আমি একটুখানি দিলাম, অল্প একটু দিয়েই খামো। তো হাত আর ধুই নাই, আমি ওই হাত দিয়ে ভাত মাখতেছি। তো ডালের সাথেই হোক কিংবা এমনিই খাওয়া হোক, যেভাবেই খাওয়া হোক, মানে খুবই টেস্টি এই খাবারটা খাইতে, আর হেলদিও। এই দেখো আমি খাই নিই এবার। তো তোমরা একবার ট্রাই করে দেখো, মানে তেল ছাড়া ছাড়া, মানে কচুর পাতাটা ভাজা, খালি পাতা ডাটি ডুটি দেই নেই, অনলি পাতা ভাজা। আর এটা খাইতে সত্যি খুবই হেভি টেস্টি। তো তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগে, আমার একটু কমেন্টে জানিও, খাইয়া দেখো একবার। মানে অমৃতের চেয়ে বেশি স্বাদ না, আর কলাই একদমই ধরে না। আমি আগে এই খাবারটা খাইতে পারতাম না, তো বিয়ে হয়ে আসার পরে আমার শ্বশুরবাড়িতে দেখি ওরা সবাই এই জিনিসটা খায়, তো ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি। তাই হয় না এরকম আসতো না, মাঝে মধ্যেই বানাই, তো দুধ দিদি একটু দিয়ে তোমরা একটু বানিয়ে চেষ্টা নিও।